আমরা যে নির্বাচন দেওয়ার জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছি, একটা সুন্দর গ্রহণযোগ্য পার্টিসিপেটরি ইলেকশন উপহার দেওয়ার যে একটা ওয়াদা দিয়েছি, সেটা আয়োজন করতে গেলে একটা পোলিং সেন্টারে কী ধরনের আবহাওয়া থাকা দরকার, কী ধরনের পরিবেশ থাকা দরকার, ভোটারদের কিউ কীরকম হবে, পুলিং অফিসাররা কীরকম করে বসবে, প্রিসাইডিং অফিসাররা কীরকম করে বসবে, সার্বিক বিষয়াদি, ইভেন আপনাদের সাংবাদিক ভাইদের ভূমিকা কীরকম হতে পারে, যাবতীয় বিষয়াদি আমরা আজকে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখতে চেয়েছি। এই একটা মক ভোটিংয়ের এক্সারসাইজের মাধ্যমে স্লিপটা নিয়ে দেখাচ্ছে, পুলিং অফিসার ডাক দিচ্ছে, তারপরে ওই যে অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার ব্যালট পেপার দিচ্ছে, তারপর ওই যে মার্কিং সিল নিয়ে প্রাইভেট রুমে ঢুকে ভোট দিয়ে বাক্সে ফেলতেছে। এই এক্সারসাইজটা অনেকেই জানে না, কিন্তু বিশেষ করে আমাদের যারা নতুন ভোটার প্রথমবারের মতো ভোট দিবেন, তারা জীবনে এই ভোট দেখেই নাই, গত 15 বছরের মধ্যে যারা ভোটার হয়েছে তারা দেখেই না, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নাই। এইটার মাধ্যমে একদিকে একটা অভিজ্ঞতা সঞ্চারও হচ্ছে, আর অন্যদিকে আমাদের একটা রিয়েল টাইম যে একটা অ্যাসেসমেন্ট অফ দ্য সিচুয়েশন। কারণ আমরা নর্মালি 8টার থেকে ভোট শুরু করি, 4টার সময় শেষ করি। এখন আমাদের অতিরিক্ত দায়িত্ব হিসাবে একটা রেফারেন্ডাম, একটা গণভোট একটা এসছে। এই গণভোট একসাথে করতে হবে আমাদের। তো গণভোট যদি একসাথে করতে হয়, তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে, এবং আজকে একদম রিয়েল টাইম অ্যাসেসমেন্ট করে দেন আমরা নেক্সট প্ল্যানিংটা করব। তাইলে আমরা একটা হিসাব করতে পারবো যে কয়টা সেন্টার যদি বাড়াইতে হয় বাড়াবো, যদি বুথ বাড়াইয়া চলে সেটা করব, এবং বাক্স যদি বর্তমানে যেগুলো প্রকিউর করেছি তাতে যদি সাফিসিয়েন্ট হবে, আর যদি না হয় আর কী কী প্রকিউরমেন্ট করা লাগবে সে প্রকিউরমেন্টগুলো আমরা সেরে ফেলবো। আমরা সবসময় স্লিপ দেখে দিই, কিন্তু এবারও আসছি এরকম, আমাদের ভিতরে কোনো কিছু কেউ বলে নেই। এবার তো খুব ভালো সিরিজ, শান্তভাবে দাঁড়ায় আছে সবাই, এরকম হলে তো খুব ভালো।